কলতানদা, রাত পোহালেই তোমাদের ব্রিগেড, এবং এবারে ব্রিগেডের একদম প্রখর গরমে তোমরা ব্রিগেড করছো, এবং ব্রিগেডের পারদ এমনিতেই চড়ছে বলা যায়, কারণ বিভিন্ন বিরোধী দলের নেতা নেত্রীরা তোমাদেরকে একযোগে আক্রমণ করছেন। আমি প্রথমে কুণাল ঘোষের কথা বলি। কুণাল ঘোষ বলেছেন সিপিএম এর ব্রিগেডে যারা যায় তারা ফিরে এসে বিজেপিকে ভোট দেয়, ওখানে বিজেপির বি টিম সিপিএম, এবং ওখানে বিজেপির কর্মীরা হচ্ছে রং তামাশা করে। তোমার প্রতিক্রিয়া কি? কুণাল ঘোষ জানেন কে কাকে ভোট দেয়, কারণ পঞ্চায়েত ভোটে তৃণমূল যেভাবে ভোট করায় তাহলে তো ওদের নেতাদেরকে দেখিয়ে ভোট দিতে হয়। কর্পোরেশন মিউনিসিপ্যালিটিগুলোতে মৃত মানুষেরা, ঠাকুমা দিদিমা ঠাকুরদারা এসে ভোট দিয়ে যান এবং সব তৃণমূলকেই ভোট দিয়ে যান। ফলে তারা দেখিয়েই, মৃত মানুষ এসে তৃণমূলকে দেখিয়ে ভোট দিয়ে যান। তো ফলে ওনারা ওই সংস্কৃতিতে অভ্যস্ত যে কে কাকে ভোট দেয় সেটা ওনারা দেখতে পান। ফলে ব্রিগেডে যে মানুষ আসেন তারা কাকে ভোট দেয় কি না দেয় সেগুলো ওনাদের ধারণা আছে হয়তো, কিন্তু জেলে যে মানুষেরা যায় তারা যে সবাই তৃণমূলকেই ভোট দিচ্ছে দুর্নীতির কারণে যারা আছে দিনের আলোর মতো স্পষ্ট। কিন্তু জেলে যারা যাচ্ছে বিজেপি না থাকলে তারা আবার জামিনে ফেরত আসতে পারতো না এত দুর্নীতির পরেও। ফলে তৃণমূল যে আসলে বিজেপিকেই ভেট পাঠিয়ে ভেট বাঁচিয়ে রেখেছে, ভোট আর ভেটের কাছাকাছি একটা কিছু দিয়ে বাঁচিয়ে রেখেছে, সেটা তো দিনের আলোর মতো স্পষ্টই হয়ে যাচ্ছে। আচ্ছা, একই সঙ্গে দিলীপ ঘোষ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে, অন্য কারণে, যদিও আমি সে বিষয়ে কোনো কথা বলতে চাইছি না, ব্যক্তিগত কারণ। কিন্তু দিলীপ ঘোষ আজকেই মন্তব্য করেছেন যে যেখানে যেখানে বিজেপি কম ভোট পায় সেখানে সেখানে সিপিএম তৃণমূলের বিজেপির ভোট কেটে তৃণমূলকে সুবিধা করে দেয়। সিপিএম হচ্ছে তৃণমূলের বি টিম। অর্থাৎ সিপিএম কংগ্রেস এরা জানে যে বিজেপি থাকলে কোনোদিনই ক্ষমতায় আসার সুযোগ নেই, তাই জন্য তৃণমূলকে সুবিধা করে দিচ্ছে। তোমার প্রতিক্রিয়া? আসলে অঙ্কটা উনি উল্টো দিক থেকে করেছেন আর কি। অঙ্কটা আবার এই দিক থেকেও করা যায় যে তৃণমূল বিরোধী ভোট যা বামপন্থীদের কাছে আসার কথা ছিল সেটা বিজেপি মাঝখান থেকে এমন এমন কিছু সেটিং এর রাজনীতি করতে থাকে যে ওরা কিছুটা ভোট কেড়ে নেয় এবং তৃণমূল বিরোধী লড়াইটা দুর্বল হয়ে যায়। আর জি করে যখন সাধারণ মানুষ তারা লড়ছিলেন তৃণমূলের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, তখন বিজেপি কেন ডাক্তারদেরকে অপমান করে খারাপ কথা বলে তৃণমূলকে সাহায্য সহযোগিতা করে দিল? যখন মেদিনীপুরের জাল সালাইন কাণ্ডে গোটা মানুষ এক জায়গায়, তখন বিজেপি কোথায়? 25,752 লোকের চাকরি বাতিল হয়ে গেল, কোথায় বিজেপি? 16 সালে ক্যাবিনেট মিটিং যেখানে ঠিক হয়েছিল অযোগ্যদেরও চাকরি হবে, সেই ক্যাবিনেটে মুখ্যমন্ত্রীর পাশে শুভেন্দু অধিকারী বসেছিলেন। এইগুলো যদি এখন দিলীপ ঘোষ দেখতে না পান বা দেখতে পেয়েও নিজেদেরকে আড়াল করার চেষ্টা করেন, তাহলে তো বামপন্থীদের কিছু করার নেই। যে মানুষ ভাগের রাজনীতি গোটা রাজ্য জুড়ে চলছে, মানুষের হাতে অস্ত্র তুলে দিয়ে ভাগাভাগি লড়ালড়ির রাজনীতি চলছে, ওই অস্ত্রের বদলে তার হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দিতে হবে, তার হাতে স্থায়ী কাজ তুলে দিতে হবে, 100 দিনের কাজের টাকা দিতে হবে এবং মহিলাদের সম্মান ফিরিয়ে দিতে হবে ওই হাতে। এইটাই আমাদের কথা। আমি তুলতাম, তুমি আরজি করের প্রসঙ্গ তুললে, কিন্তু দিলীপ ঘোষ এর আগেই আরজি করের প্রসঙ্গ তুলেছেন এবং বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আরজি কর আন্দোলনের সুবিধে করে দেওয়ার জন্যই বামেরা আন্দোলনকে দিকভ্রষ্ট করে দিয়েছে। তুমি আন্দোলনের শুরু থেকেই একদম সম্পৃক্ত হয়ে আছো, কি বলবে? আন্দোলনকে দিগ্ভ্রষ্ট করেছেন তো মোহন ভাগবত আর অমিত শাহ। দিলীপ ঘোষ তাদেরকে ধরছেন না কেন? মোহন ভাগবতকে সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে আরজি করের ঘটনা নিয়ে, উনি বলেছেন রাজ্য সরকার যা করবেন আমরা তার পক্ষে আছি। অমিত শাহকে চিঠি লিখেছিলেন নির্যাতিতার বাবা মা যে রাজ্যের তদন্তে ভরসা নিয়ে আপনার সাথে দেখা করতে চাই। তো অমিত শাহ তারপরে কলকাতায় গেলেন, উত্তর 24 পরগনায় মিটিং করতে গেলেন, কিন্তু নির্যাতিতার বাড়িতে যাওয়ার 5 মিনিট সময় তার হলো না। কেন হলো না? কারণ তৃণমূলের বিরুদ্ধে লড়াইতে বিজেপি বেশি কিছু কথা বলতে পারবে না, এটাই ওপরে আরএসএস এর সেটিং হয়ে আছে। ফলে নিয়োগ দুর্নীতি হোক কি আরজি করের ঘটনা হোক কি যে কোনো ঘটনা হোক, বিজেপি ঘুরপথে তৃণমূলকে সুবিধা করে দেবে এবং তৃণমূলও যখন দিল্লিতে বিজেপি বিপদে পড়বে আদানি ইস্যুতে, অন্য ইস্যুতে, তখন তৃণমূলের সাংসদরা কেউ ভবনে উপস্থিত না থেকে বিজেপির সুবিধা করে দেবে। এই সেটিং এর রাজনীতি সম্পর্কে দিলীপ বাবু বা শুভেন্দু বাবু বা সুকান্ত বাবুরা কি বলেন সেটাই তো আমরা জানতে আগ্রহী। করদান, আমি তোমাকে এবার যে প্রশ্নটা করব এটা শুনে তোমার ঈষৎ আনন্দিত হওয়ার কারণ আছে। কারণ আমার মনে পড়ে যাচ্ছে 2006, 7, 8, 9, 10 এই সময়টার কথা, যে সময়টায় তৃণমূল এবং বিজেপি একই সঙ্গে সমস্বরে শাসক সিপিআইএম, শাসক বামেদেরকে আক্রমণ করতেন। আজকে তোমরা বিরোধী, আজকে তোমরা শূন্য, কিন্তু আজকেও তোমরা তৃণমূল এবং বিজেপির যৌথ আক্রমণের মুখে। এটা কি তোমাদের মুখে একটু স্বস্তির হাসি ফোটাচ্ছে? না, তখনও তৃণমূল বিজেপি একসাথে জোট করেছিল, এখনো তৃণমূল বিজেপি একসাথে জোট করে আছে। তখন জোটটা সবার সামনে ছিল, আর এখন জোটটা গোপনে ফোনে কথা হয়ে আরএসএস এর সাথে নাগপুরে মিটিং কি দিল্লিতে মিটিং হয়ে সেইটার জন্য হচ্ছে। আর বামপন্থীরা সবসময় আক্রমণের মুখে থাকবেই, কারণ তৃণমূল বা বিজেপির নেতারা যারাই আছেন, আজকে এই ফুলে আছেন, কালকে ওই ফুলে আছেন, নিজেদের লুট বাড়ানোর জন্য, ক্ষমতা দখলের জন্য রাজনীতি করছে। ফলে বামপন্থীদের তারা আক্রমণের লক্ষ্যবস্তু করবেন, এটা স্বাভাবিক। এবং বামপন্থীরা জানে যে কিভাবে
এই চোর দাঙ্গাবাজ এদের বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে তাদের আক্রমণের লক্ষ্যবস্তু করতে হয়। গোটা বাংলায় এখন যে ভাগাভাগি রাজনীতির কথা বিভিন্ন জন বিভিন্নভাবে বলছেন, আমরা বলছি ভাগাভাগি আছে মানুষের মধ্যে। এই তৃণমূল বিজেপির চোর চিটিংবাজ দাঙ্গাবাজরা 1% যারা অন্যেরটা লুটে খায়, তার বিরুদ্ধে যে 99% মানুষ আছেন যারা খেটে খান আর কি, তারাই আগামীকাল ব্রিগেডে আসবেন। তাদের আচ্ছা করদান্দা, আমি তোমাকে দুটো প্রশ্ন করব। একটা প্রশ্ন হচ্ছে যে তোমরা তো বারবার করে ঐতিহাসিকভাবেই এটা সত্য যে ব্রিগেড ভরাও, 2011-র পরেও বারবার তোমরা ব্রিগেড ভরিয়েছো, কিন্তু ভোট বাক্সে শূন্য। এবার কি তার কোনো তরিতফাত হবে নাকি সেই একই ব্যাপার? আমরা চাই পশ্চিমবাংলার স্টিয়ারিংটা বাদিকে ঘোরাতে। যে পশ্চিমবাংলায় স্টিয়ারিং ডান দিকে ঘুরে গিয়েছে, যে খালি ধর্ম, জাত, হিংসা, সাম্প্রদায়িক উত্তেজনা এইসব নিয়ে আলোচনা হবে, আর এইসব নিয়ে আলোচনা কাটাতে কখনো কখনো কার বিয়ে গেলেন, কে কোথায় কি করলেন, সেই আলোচনা হবে। এগুলোতে বাংলার মানুষের কোনো উপকার হয় না। বাংলার মানুষের উপকার হবে যখন বাংলার সব মানুষ তার রুটি রুজির দাবির কথা বলতে পারবে, তার সুরাহা পাবে। বাংলার মানুষের উপকার হবে যখন আমাদের বাড়িতে যারা কাজ করতে আসেন সেই গৃহ সহায়িকাদের তাদের কাজের গ্যারান্টি হবে। ওলা উবের যারা চালাচ্ছেন তাদের অ্যাক্সিডেন্টাল একটা ইন্স্যুরেন্স হবে। এই গরিব মানুষের, মেহনতি মানুষের, 99% মানুষ বাংলার বাসিন্দা যারা, তাদের কথা নিয়ে চর্চা হবে বাংলায়। তাদের কথা শুনবে সরকার, তাদের সমস্যার সমাধানের চেষ্টা করবে। এই রকম পরিবেশ তৈরি করার লড়াই আমরা লড়ছি। তৃণমূল বিজেপির বিরুদ্ধে স্বাভাবিকভাবেই এই লড়াই আমরা লড়ছি। গতকাল যা অবস্থায় ছিলাম আজকে সেটা নেই। আজকে যা অবস্থায় আছি কালকে এর থেকে আরো বেশি লড়াই আন্দোলনের রাস্তায় আমরা যাওয়ার চেষ্টা করছি। করদান্দা, আমার একেবারে শেষ প্রশ্ন। এতদিন ধরে দেখা যেত যে ব্রিগেডের ময়দানে, বক্তাদের ময়দানে জ্যোতিবাবু, বুদ্ধদেব ভট্টাচার্য, সীতারাম ইয়েচুরিদের মতো, প্রকাশ কারাতদের মতো শীর্ষস্থানীয় নেতা। গতবার তোমাদের গণসংগঠন, তার রাজ্য সম্পাদিকা, এসএফআই এর গণসংগঠন, এসএফআই তার রাজ্য সম্পাদক, তারা ছিলেন বক্তার তালিকায়। এবার যদিও মোহাম্মদ সেলিম রয়েছেন, কিন্তু বাকি চারজন ব্রিগেডে প্রথমবারের জন্য বক্তা, এবং তারা প্রত্যেকেই কিন্তু শ্রেণী সংগঠনের নেতা নেত্রী। বামেরা কি দে আর গোয়িং ব্যাক টু বেসিক্স? তারা কি বেসিকের দিকে ফিরে যাচ্ছেন? বামপন্থীরা সবসময় শিকড়ের লড়াইতেই ছিল। যুবদের ব্রিগেডেও যে ইস্যু নিয়ে লড়াই হয়েছে, যে মেহনতি মানুষ, সমাজের খেটে খাওয়া মানুষ, যুবরা, তাদের নিয়ে লড়াই হয়েছে। এবারও লড়াইটা তাদের নিয়েই হচ্ছে। কিন্তু এটাই বামপন্থা যে তাকে একই মুখ দেখিয়ে বছর 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 লড়াই আন্দোলন করতে হয় না। লড়াই আন্দোলনের মাধ্যমে উঠে আসা, প্রতি বছর উঠে আসা নতুন 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 নেতৃত্ব, বামপন্থীরা এই সাপ্লাই চেনটা তৈরি করতে পারে, যেটা অন্য কোনো রাজনীতি পারে না। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ করতান্দা সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।